আমি ঘর ঝাড়বো বলে সব, আর আমি মাথায় কি বেঁধে নিয়েছি দেখো। আমাদের বাঙালিদের সবচেয়ে বড় উৎসব হলো দুর্গাপূজা উৎসব। এই উৎসবে আমরা সবাই একসাথে মিলিত হয়ে কত আনন্দ করি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদেরকে সাথে নিয়ে আমি আজকে আবার একটি নতুন ভিডিও শুরু করছি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগে। সকাল সকাল চলে এলাম রান্নাঘরে এসে ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে মেয়ের এক্সাম ছিল না বলে স্কুল ছুটি, তো স্কুল ছুটি মানে একটু দেরিও হয়ে যায় ঘুম থেকে ওঠা থেকে ঘরের অন্যান্য কাজ করা সবই। দেখো আমার মেয়ে ঘর ঝাড়ছে, আমি ঘর ঝাড়বো বলে সব কিছু খুলে নিয়েছি। এখান থেকে সব ফটো টটো যা ছিল, পর্দাটা খুলতে পারিনি, আমার হাজবেন্ডকে দেবো খুলতে। তো এখানে সব আলনা ছিল, যা ছিল সব বের করে দিয়েছি। আর আমি মাথায় কি বেঁধে নিয়েছি দেখো, কারণ নাহলে সব চুলের মধ্যে নোংরাগুলো ঝুলগুলো ঢুকে যায়। তো ওই জন্য ওড়নাটা বেঁধে নিয়েছি। এবার ঝাড়ু টাড়ু ঢুকিয়ে নিই, কারণ সামনেই তো পুজো আর কয়েকদিন বাকি আছে। তো আজকে মেয়ের যেহেতু এক্সাম নেই, ওই জন্যই ভাবলাম যে আজকেই ঝাড়াঝুড়িটা শেষ করি। তো সব রুম হবে না একদিনে, আজকে ভাবছি একটা রুম করব। আগে একদিন একটা রুমে ঝুল ঝেড়েছি, কিন্তু জিনিসপত্র সরিয়ে টরিয়ে হয়নি। আর পুজোর সময় সবকিছু না সরালে, না গোছগাছ করলে ভালোও লাগে না। ওরে বাবা রে, কত পারে! তাই মাকড়সার বাসা ভাঙবে, যদি মাকড়সা কাঁপিয়ে দেয় ওই ঝাড়বে মনে হচ্ছে দেখে। আমি গদি টদি সব নামিয়ে দিয়েছি, গদিটা ছাদে দিতে হবে তো, ওই তোষকটা আর এই গদিগুলো নামিয়ে দেবো, তারপরে একদম পরিষ্কার করে ঝাড়বো, কারণ আজকে রোদও আছে। তাই দুর্গাপূজা উৎসবের সময় আমরা যেমন নিজেদের জন্য জামা কাপড় চোপড় সবকিছু কেনাকাটা করি আনন্দ করার জন্য, তেমনি ঘর দুয়ারও যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সব নিয়েই যেন অন্যরকম একটা আনন্দ হয়। তো আজকে প্ল্যান ছিল, আমার হাজবেন্ড আমার সঙ্গে প্রত্যেক বছর ঘর ঝাড়তে মানে হেল্প করে, তো এই বছর ঝাড়বে বলেছিল, কিন্তু আমার হাজবেন্ডের অফিস থেকে ফোন এসছে, তো তাড়াতাড়ি বেরিয়ে গেছে। এদিকে অনলাইন থেকে একটা জিনিস অর্ডার করে রেখেছিল, তো আজকেই আসবে বুঝতে পারিনি। তো এসে দরজার সামনে কলিং বেল আওয়াজ যাচ্ছে, মেয়ে আর আমি গিয়ে নিয়ে এলাম। তারপরে এটা দেখছি কি সুন্দর ফুল কিনেছে, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ফুল। এই ফুলগুলো বেশ ভালো লাগে। আমার হাজবেন্ড ঘরের টুকটাক জিনিস সবই আমার হাজবেন্ড কেনে, তো আমার ভীষণ ভালো লাগে। আমি কিন্তু নিজের থেকে কিছু কিনি না, আমাদের ঘর সাজানো যা জিনিসপত্র সবই আমার হাজবেন্ড কেনে। তো এই ফুলগুলো মেয়ে বের করলো, বের করে এখন এটা একটা ফুলদানিতে রাখবো ভাবছি। আমার মেয়ে হাতে নিয়ে এখন কতক্ষণ যে খেলা করবে ঠিক নেই। ও কোনো নতুন জিনিস আসলে সেটাকে নিয়ে নিচে আগে খেলাধুলা করবে, তারপরে সেই জিনিসটা আমরা জায়গা মতো রাখতে পারবো। আর ঘর ঝাড়ার পর আমি প্রথমে কি করেছি, ঝুলগুলো সব ঝাড়ু দিয়ে এক জায়গায় রেখেছি, কেননা এত গরম পড়ছিল কি বলবো। তারপরে ফ্যান চালিয়ে সমস্তটা মুছতে হবে। আর অনেকগুলো এখানে জানলা দরজা, তারপরে আলমারি আছে, সমস্তটা মুছতে আমার প্রায় 1 ঘন্টার কাছে সময় লেগে গেছে। ঘর তো ঝুলটুল ঝেড়েছি, জানলা দরজা মুছছি, কিন্তু পর্দাগুলো কতবার যে খোলার চেষ্টা করেছিলাম, আমি কিছুতেই পর্দা খুলতেও পারি না, পরাতেও পারি না। সব কাজ পারি, কেন জানি না আমি এই পর্দার এই জিনিসগুলো খুলে, পর্দা খুলে পাল্টানো লাগানো, এই কাজটা একদম করতে পারি না। তো আমার হাজবেন্ডের কাছ থেকে শিখে নেবো ভাবছি। যখনই আমি শিখবো ভাবি, আমার হাজবেন্ড বলে থাক আমি করে দিচ্ছি, তুমি পরে করো। এই আমার হাজবেন্ড আবার যে কোনো ঘর দুয়ার গোছানো পরিষ্কার করা সমস্ত কাজে আমাকে হেল্প করে। বিয়ের আগে যেমন মাদের বাড়িতে আমি সমস্ত কাজ করতাম, আমার খুব ভালো লাগে। আর এখানে আসার পর কাজের দিদিরা করতো, কিন্তু নিজের এই ঘরের এইসব মোছামুছির কাজ ওরা না খুব একটা পরিষ্কার করে না, আর আমার ভালো লাগে না। তো আমি নিজের থেকেই চেষ্টা করি, নিজেই করি। নিজে করলে মনে হয় যে অনেকটা শান্তি, আর বলে বলে কাউকে কিছু করানোর থেকে করে নেওয়াটা অনেকটাই সুবিধা। আগে ঘর ছাড়লে এতটা পরিশ্রম হতো না। এখন ঘর ছাড়লে, আগে যেমন ঘর ছাড়লে আমার ঘর দুয়ার ঝাড়ু দেওয়া, মোছা সমস্ত কিছু কাজের দিদি ছিল। তো এখন যেহেতু ওই দিদির শাশুড়ি মা অসুস্থ, কিছুতেই আসতে পারছে না, তো আমি নতুন কোনো লোক নিইনি, কারণ ওনার প্রতি আমার বিশ্বাস হয়ে গেছে বলে মনে হয় না যে আবার অন্য কাউকে নিই। আমার হাজবেন্ড বলছে লোক নিয়ে নাও, অনেকটাই তো তোমার পরিশ্রম হয়ে যাচ্ছে, যেই সময়টা তুমি এখানে দিচ্ছ সেই সময়টায় তুমি অনেক কাজ করতে পারো। কারণ যেহেতু আমি ফেসবুকে কাজ করি, ইউটিউবে
লাইভে কাজ করি, তোমরা তো জানো, যারা করো তারা অনেকটা টাইম লাগে সমস্ত ভিডিও এডিট করা, তারপরে সেগুলোকে পোস্ট করা, কমেন্ট করা, অনেক চাপ। তো ওই জন্য বলে যে তুমি এই কাজগুলোর জন্য লোক নিয়ে নাও, এই টাইমটা তুমি বসে সেই কাজগুলো করতে পারো। তো আমার ভালো লাগে কাজ করতে, ওই জন্য আমি নিচ্ছি না। আর ভালো লাগার থেকে হচ্ছে আমার বিশ্বস্ত লোক না হলে একদমই ভালো লাগে না। তো উনি আসবে বলেছে, দেখা যাক কয়েকদিন পর আসে। আর আমি টুকটুক করে এখন যে কদিন করতে পারি। আর এখানে দেখতে পাচ্ছি এই দড়াটা, আমার মেয়ে এই ঘরের দরজাটা খুলতে পারে না, তো ওই জন্যই দড়াটা বেঁধে দিয়েছে আমার হাজব্যান্ড, টেনে যাতে খুলতে পারে। আমার মতো এরকম অ্যাসিস্ট্যান্ট কার আছে? আমার তো ভীষণ ভালো লাগে, ও আমার সঙ্গে সঙ্গে সব কাজ করে। আমার মেয়েকে আমি কখনো বারণ করি না যে এটা করিস না, ওটা করিস না। ছোট মানুষ, আমাদের সঙ্গে থেকেই সব কিছু শিখবে, করবে, এটাই ওদের হচ্ছে জীবন। এখনকার বাচ্চা কাচ্চারা বাড়ির বাইরে কতক্ষণ থাকতে পারে? যতটুকু স্কুলে যায়, হয়তো পড়তে যায়, ততটা টাইম। আমার মেয়ে তো শুধু স্কুলে যাওয়াটুকুই, আর সমস্ত টাইমটাই আমার সঙ্গে থাকে। যেহেতু ওকে বাইরে কোথাও টিউশন পড়তে দিইনি, এখনও গান নাচ কোনো কিছুতেই দিইনি, তো পুরোটা সময় আমার সঙ্গে থাকে। আমি যা করি ও দেখে, নিজে করতে চেষ্টা করে, তো ভালো লাগে। আর হাতে হাতে কাজ ও শিখে যেতে পারবে, ও আমার সঙ্গে সব বুঝতে পারবে। তো তারপরে আজকে যেহেতু ঝাড়াঝুড়ির কাজ হলো, তো সমস্তটাই মুছতে হবে, কেননা ঝুল সারা ঘরে পড়ে থাকে। তো সব মুছে পাল্টিয়ে গুছিয়ে উঠতে আমার অনেক সময় লেগে গেছে। তো তারপরে ছিল রান্না বান্নার পার। আজকে তোমাদের সঙ্গে রান্নার কিছু আমি শেয়ার করলাম না। তো স্নান টান করে মেয়েকে খাইয়ে নিয়ে আগের দিন আমি সেলাই করছিলাম একটা চুড়িদার। তো সেই চুড়িদারটা আমার কমপ্লিট হয়নি বলে আমি ভাবলাম আজকে যেহেতু মেয়ে বাড়িতে আছে, অনেকটা সময় আছে, আর কালকেও এক্সাম নেই, তো ওই জন্য আমি আবার সেলাই করতে বসবো। আর এই যে ফুলগুলো আনা হয়েছে এখানেই লাগিয়েছি, আপাতত এখানে রেখেছি, কিন্তু মেয়ে অনেকবার নিয়ে নিচ্ছিল। তো রান্না করেছিলাম আজকে হচ্ছে মোরলা মাছ আর একটা ভাজা করেছিলাম, কেননা খুব চটজলদি রান্না করার জন্য আমি মোরলা মাছের বাটি চচ্চড়ি বসিয়ে দিয়েছি। আর এই যে চুড়িদারটা আগের দিন আমার কমপ্লিট হয়নি, তো সেটা নিয়েই বসেছিলাম। সেটা সেলাই করার পর ভাবলাম যে এখানে একটু লেস লাগিয়ে দিই, কেমন লাগে। হোয়াইট কালারের আমার ছিল, নিচে গ্রাউন্ড টাইপের করেছি। তো এই যে আমার লুকটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। এবার পুজোতে আমি দুটো জামা বানিয়েছি নিজেই, আর কিনবো ভাবছি, কিন্তু আমি খুব একটা জামা দোকানের থেকে কিনি না, কেননা আমি পিস দিয়ে নিজেই বানিয়ে নিই নিজের পছন্দ মতো। আমার ওই দোকানের বানানোগুলো একটু অন্যরকম লাগে, আর এখানে বানালে নিজে পছন্দ করে পিস কিনে বানানো যায়। এটা কিনেছিলাম এমনি জাস্ট সাইড কাটা যে চুড়িদারগুলো হয় ওটার জন্য, তো তারপরে এটাই বানালাম কাপড় বেশি বলে। তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও তোমরা।